আমার পার্শ্ববর্তী এলাকায় একজন লতি চাষ করে, তার দেখে আমি সেখান থেকে চারা নিয়ে আসি, নিয়ে এসে আমি চারা রোপণ করি। প্রথম এলাকায় আমি 10 শতক, সেখান থেকে লাগাই। এবার আজ আমার 2.5 বিঘা চাষ আছে, এই লতি চাষই আছে 2.5 বিঘে, আর অন্যান্য চাষ তো আছেই। তো এই লতি চাষ করে আমাদের এক ভাই যশোর থেকে লেখাপড়া করে, আমার ছেলে মেয়ে আছে, তাদের লেখাপড়া চালাচ্ছি, আমাদের সংসার চলছে। এবং এই লতি চাষ করে আমি মানে নিজস্ব একটা জমি কিনছি, বাড়ি ঘরদর করছি। কেমন আছেন? ভালো ভাই, ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। কি আজকে লতি তুললেন? জি ভাই, আজকে লতি তুললাম। কতটুক জমিতে তুললেন? এই 6 কাঠা জমি থেকে। আচ্ছা, ফলন কতটুক হবে এই 6 কাঠা জমিতে? 6 কাঠায় আমার 5 মণ, আমার আশাবাদী আছে। 5 মণ? জি। আচ্ছা আচ্ছা, এই 6 কাঠা জমিতে আপনার লতিরাজ কচু চাষ করছেন এবং দেখলাম যে গাছে প্রচুর পরিমাণ লতি হয়ে আছে। এগুলো বিক্রি করেন কোথায়? এই আমাদের পার্শ্ববর্তী পাইকারি হাট আছে, সেখানে নিয়ে যাই, সেখানে বিক্রি হয়? জি। আচ্ছা, আমাদেরকে যদি একটু বলতেন যে খরচপাতি কেমন হয় এবং এই চাষটা অন্যান্য চাষের তুলনায় কেমন? ভাই এই অন্যান্য সবজি যা আছে আমরা দৈনন্দিন যেটা খেয়ে থাকি বা দেখে থাকি, ওটা তো ধরেন 1 বছরের না, আমার এটাই 1 বছরের চাষ। অন্যান্যটা যদি আপনার 6 মাস থাকে, এটা থাকবে 1 বছর। আর এটার আয় কেমন, আমার এই 6 কাঠা জমিতে 5 মণ যদি হয়, আপনার 3,000 টাকা মণ বেচলেও 3 5 15,000 টাকা, এতে থেকে আমার 5,000 টাকা চলে যায় খরচে, তবুও তো আমার 10,000 টাকা থাকবে। হয়তো ভাই এটা বলতে পারেন যে 5,000 টাকা কৃষি খরচ হবে, ভাই আমার এই লতি কাটতে লোক লাগে, সার লাগে, তেল লাগে, পানি লাগে, এদিক সেদিক করে আপনার 5,000 টাকা চলে গেল, তবু তো 10,000 টাকা আমার থাকবে। 1 বিঘা জমিতে যদি কেউ চারা লাগাইতে চায়, কোন সময় লাগাবে, কিভাবে লাগাবে, বা চারা রোপণের সঠিক নিয়ম বা খরচপাতি টোটাল বিষয়গুলো যদি একটু আমাদেরকে বলতেন ভাই, যেহেতু আপনি একজন দক্ষ চাষী। আর 33 শতকে বিঘা হলে 4200 পিস চারা লাগে, 4200? 4200 পিস চারা লাগে। আর এই চারা লাগাইতে হয় আপনার ধান যেভাবে লাগাইতে হয় কাদা করে, জাস্ট ওইভাবে কাদা করে লাগাইতে হবে। চাষে দিতে হবে পটাশ, ফসফেট, ইউরিয়া দিয়ে কাদা করে নিয়ে তারপরে আমার এই চারা লাগাইতে হবে। চারার দূরত্ব হবে 1 হাত, চারা টু চারা 1 হাত, আর লাইন টু লাইন হবে 1.5 হাত। লাগানোর কতদিন পর থেকে এটা ফলন পাওয়া শুরু হয় এবং কতদিন পর্যন্ত একটানা ফলন আপনারা পেয়ে থাকেন? এটা লাগানোর 45 থেকে 50 দিন, অর্থাৎ 1.5 মাসের ভিতরে হারভেস্ট করা যাবে। আর একটানা আমি ধরেন 9 মাস পাবো, লতি পাবো। আর বছর শেষ হলেই এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা আমি বেচতে পারবো। কিভাবে এই গাছ বিক্রি করবেন? এটা একটা ব্যাপার হিসাবে কিনে নিয়ে যাবে। এগুলো থেকে তো প্রচুর চারা উৎপাদন হয়। জি ভাই। একটা লতিরাজ কচুর গাছ থেকে আনুমানিক কত পিস চারা হয়? আনুমানিক ধরেন 8-10টা হয়। একটা গাছ লাগানোর পর আনুমানিক কতদিন বা কত কেজি মতন ফলন দেয়, এটা কি আপনারা বলতে পারবেন? না, এটা তো বলা তো সেভাবে সম্ভব হয় না। সম্ভব হয় না? জি না। আপনি কত বছর এই লতিরাজ চাষ করেন? আমি 10 বছর চাষ করি। 10 বছরে আপনার কি মনে হয় যে অন্য চাষাবাদের থেকে বর্তমান আমাদের যশোরের এই যে লতিরাজ কচু, জি এটা আসলে কেমন এবং আসলে কতটা লাভজনক? ভাই, সত্যি কথা বলতে কি, আমি প্রথমে ছিলাম অসহায় ভাই, দিন আনা দিন খানা ছিলাম। আমার পার্শ্ববর্তী এলাকায় একজন লতি চাষ করে, তার দেখে আমি সেখান থেকে চারা নিয়ে আসি, নিয়ে এসে আমি চারা রোপণ করি। প্রথম এলাকায় আমি 10 শতক, সেখান থেকে লাগাই। এবার আজ আমার 2.5 বিঘা চাষ আছে, এই লতি চাষই আছে 2.5 বিঘে, আর অন্যান্য চাষ তো আছেই। তো এই লতি চাষ করে আমাদের এক ভাই যশোর থেকে লেখাপড়া করে, আমার ছেলে মেয়ে আছে, তাদের লেখাপড়া চালাচ্ছি, আমাদের সংসার চলছে। এবং এই লতি চাষ করে আমি মানে নিজস্ব একটা জমি কিনছি, বাড়ি ঘরদর করছি। এই লতি বিক্রি এই করে? লতি বিক্রি করে। আসলে কি এই লতি বিক্রি করে জমি কেনা সম্ভব? অবশ্যই সম্ভব ভাই। কিভাবে সম্ভব? কারণ বছর শেষে যদি খরচা বাদ দিয়ে যদি 4-5 লাখ টাকা বা 5-6 লাখ টাকা এক জায়গায় করা যায়, তাহলে ভাই জমি কিনা তো কোনো কষ্টের ব্যাপার না। আপনি একজন কৃষক মানুষ, আপনি 1 বিঘা জমি বা 1 টুকরো জমি কিনতে পারবেন এই কচু চাষ করে, এটা কি আগে কখনো আশা করছিলেন? না, আগে কোনো আশা করি নাই। আসলে কি অন্য কৃষকরা যদি পরিশ্রম করে তাহলে মনে হয়? অবশ্যই হবে ভাই, যদি পরিশ্রম করে তো উপরআল্লাহ তার পরিশ্রমের ফল দিয়েই যাবে। তবে কষ্ট করতে হবে। একটু কষ্ট করতে হবে ভাই। ঠিক আছে, তো আপনার নাম হলো সোহাগ বিশ্বাস? জি। আচ্ছা, আর বাসা? বাসা মাঝিহালি, আর জেলা যশোর, পোস্ট জোহরপুর, থানা বাগারপাড়া। ওই যে ওই ভাই তো লতি তুলতেছে নাকি? জি, ওই ভাই লতি তুলছে। ভাই এখানে আসেন। এই যে আমাদের এক ভাই, এই যে এখানে আজ লতি তুলতেছে, আপনার এই ছোট ভাই, তাই তো? জি। আচ্ছা, লতি তুলতেছেন। গ্রামের টাটকা লতি এভাবেই কিন্তু শহরে সহ তারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। এখানে আসেন, আপনি একটু এখানে আসেন। কখন আসছেন এখানে কাজ করতে? ভাই সকালে আসছি। তাই? আপনি কি লেখাপড়া করেন? হ্যাঁ, আমি লেখাপড়া করি।
পাশাপাশি এই যে ভাইও লতির কাজ করে এবং তারাও চাষাবাদ করে, দেখেন